শ্রমকোট বাতিল, মূল্য বৃদ্ধি রোধ সহ একাধিক দাবিতে শিল্প ধর্মঘটে নামল শ্রমিকরা। আন্দোলনে শামিল হলেন হলদিয়া শ্রমিকরা। 4টি শ্রমকোট বাতিল, মূল্য বৃদ্ধি রোধ ও বেসরকারীকরণের প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে বৃহস্পতিবার সারা দেশে সাধারণ ধর্মঘট ও রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে শিল্প ধর্মঘট চলল পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়ায়। হলদিয়ার IOCL, HPL, টাটা, জহর টাওয়ার কোম্পানির সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান বাম নেতৃত্বরা। বাম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন, কেন্দ্রীয় সরকার শ্রম কোড লাগু করে শ্রমিকদের সর্বনাশ করেছে। এতে শ্রমিকদের সামাজিক অধিকার খর্ব করা হচ্ছে। পুরো হলদিয়া জুড়ে কারখানায় COD হচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু শ্রমিকদের নতুন করে বেতনক্রম হচ্ছে না। শ্রম কোড বাতিল সহ একাধিক দাবি নিয়ে এদিন শ্রমিকরা পথে নামেন। স্থায়ী শ্রমিক নিয়োগের দাবিতে ধর্মঘট চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, CITU জিন্দাবাদ, CITU। 12ই ফেব্রুয়ারি আজকে আপনাদের পার্টির সমস্ত গণসংগঠনের ডাকা যে শিল্প ধর্মঘটে আপনারা ধর্মঘট করলেন। আজকে পাঁশকুড়ার হচ্ছে চট কারখানায় আপনাদের এটা সফল হয়েছে বলে আপনারা কি মনে করেন? কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, কিন্তু পশ্চিমবাংলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে শিল্প ধর্মঘটের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। আমরা CITUর নেতৃত্বে পাঁশকুড়া KPRG প্লাস্টার ইন্ডাস্ট্রিতে সকাল 5টা থেকে CITUর কর্মীরা, সংযুক্ত কিষাণ মোর্চার কর্মীরা, সমর্থকরা এখানে উপস্থিত ছিল। এই কারখানার শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের দাবির সঙ্গে তারা সহমত। একদিকে শ্রমকোড বাতিল করতে হবে, এই কারখানার শ্রমিকদের অবিলম্বে বেতন বাড়াতে হবে, 8 ঘন্টার বেশি কাজ করানো চলবে না। এই দাবিগুলোতে শ্রমিকরা, এখানে 200 জন শ্রমিক কাজ করেন, 200 জন শ্রমিক তারা আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে আজকে কাজ বিরত রেখে তারা বাড়ি ফিরে গিয়েছেন। এইটা আমরা সাফল্য মনে করি। আমাদের 100% এই কারখানার শ্রমিকরা আজকে কাজ বন্ধ রেখে শিল্প ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। শিল্প ধর্মঘটের যা দাবি দাবা আপনাদের আছে, এগুলো যদি মান্যতা না পায় আগামী দিনে আপনাদের সিদ্ধান্ত বা পদক্ষেপ কী হবে? লাগাতার আন্দোলন চলছে। আপনারা জানেন যে কৃষি অর্ডিন্যান্সের বিরুদ্ধে দেশ জুড়ে শুধু কৃষকরা না, কৃষক, শ্রমিক, দেশের সাধারণ মানুষ 2 বছর ধরে আন্দোলন করে 100-র অধিক কৃষকরা প্রাণ দিয়েছে। নরেন্দ্র মোদীকে ক্ষমা চেয়ে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই দেশের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা তারা রাস্তায় আছে। অবিলম্বে শ্রম কোড বাতিল করতে হবে। আমরা আশাবাদী যে নরেন্দ্র মোদী আবার ক্ষমা চেয়ে শ্রম কোড বাতিল করবে। আপনার নাম এবং ডেজিগনেশন? ইব্রাহিম আলী, প্রাক্তন বিধায়ক। আজকের এই ধর্মঘটে কেমন সাড়া পড়েছে? আজকে এই ধর্মঘটের সাড়া শিল্প শহরে কেমন পড়েছে? দেখুন, আজকে মূলত আমাদের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্প এবং ক্ষেত্রভিত্তিক ফেডারেশন এবং আমাদের রাজ্যে 12 জুলাই কমিটি যুক্ত হয়ে আজকে মূলত গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট হচ্ছে। আর পশ্চিমবাংলাতে সেটা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, শিল্প ধর্মঘট হচ্ছে। আমাদের মূল দাবি যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যেভাবে শ্রমকোড লাগু করবার মধ্যে দিয়ে শ্রমিকদের সর্বনাশ করতে চাইছে, যেভাবে শ্রমিকদের অর্জিত অধিকারগুলিকে খর্ব করতে চাইছে এবং বিভিন্নভাবে শ্রমিকদের যে সামাজিক সুরক্ষাগুলি আছে সেই সুরক্ষাগুলিকে থেকে বঞ্চিত করতে চাইছে, তার প্রতিবাদ রয়েছে। আর গোটা হলদিয়াতে আমরা স্থানীয়ভাবে হলদিয়ার বন্দর বাঁচানো এবং সেই সঙ্গে হলদিয়ার কারখানার গেটে গেটে COD হচ্ছে না, দ্রুত CODগুলোকে ফয়সলা করবার দাবি নিয়েই আজকে মূলত গোটা হলদিয়া জুড়ে আমাদের আজকে এই ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা IOCর গেটে, IOCতে যেমন এই কেন্দ্রীয় দাবিগুলি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আজকে গত 5 বছর ধরে এই IOCতে COD ফয়সলা হয়নি। জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু শ্রমিকরা তাদের নতুন করে বেতন চুক্তি হচ্ছে না, তার দাবি রয়েছে। পুলিশ ভেরিফিকেশন নাম করে শ্রমিকদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। যারা অবসরপ্রাপ্ত তাদেরকে হায়ার পেনশন প্রকল্পের মধ্যে আয়তায় আনার ক্ষেত্রে ম্যানেজমেন্টের গড়িমসি রয়েছে। এই সমস্ত কিছু প্রতিবাদ রয়েছে, কেন্দ্রীয় দাবি, স্থানীয় দাবি নিয়ে আজকের IOCর গেটে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছে। ভয় ভীতি রয়েছে, তার মধ্যে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ নৈতিক সমর্থন আমরা শ্রমিকদের পেয়েছি। আমরা উজ্জীবিত, আগামী দিনে বৃহত্তর লড়াই হবে এই দাবিগুলিকে নিয়ে। হলদিয়া শিল্পশহরের সমস্ত কারখানায় কি এই ধর্মঘটের প্রভাব পড়েছে? একইভাবেই গোটা হলদিয়া জুড়ে একদিকে টাটা স্টিলে অবস্থান বিক্ষোভ শ্রমিকরা করছে, আজকে আইসির গেটে হচ্ছে, এইচপিএলে হচ্ছে, রিমকিতে হচ্ছে, বন্দরের গেটে হচ্ছে, সর্বত্র শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই ধর্মঘটকে সফল করবার জন্য এবং এই কালা কানুন সমঘটকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে সেই দাবি নিয়ে আর স্থানীয় দাবি নিয়ে, হলদিয়াকে বাঁচানোর দাবি নিয়ে আজকে গোটা হলদিয়ার শ্রমিকরা রাস্তায় নেমেছে। আপনার নাম? সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদর রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।